গঙ্গোত্রী ধাম দেখে ফেরার পথে আমরা আবার লঙ্কা ব্রিজ ক্রস করলাম এবং সামনে গার্তাঙ্গলির এখানে একটু আমরা দাঁড়ালাম। যদিও এখন ভেতরে যাওয়াটা সম্ভব নয়, কারণ 3টের পর বন্ধ হয়ে যায়। এর ভেতরে অনেকটা ট্রেক করে গেলে একটা পুরনো, প্রায় 150 বছরের পুরনো কাঠের ব্রিজ পাওয়া যায়, যেটা কিনা পেশোয়ারের পাঠানরা তৈরি করেছিল ব্যবসার কারণে। এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা সেটা ইউজ করত, কিন্তু 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। এখান থেকে নিচে ভাগীরথীর ভিউটা পাওয়া যাচ্ছে না, কারণ অনেক নিচে, প্রায় 9200 ফিট, আর ব্রিজের ওপরেও কিন্তু উঠতে দেওয়া হয় না। গার্তাঙ্গলি থেকে আমরা আবার এগিয়ে গেলাম আমাদের ফেরার পথে হর্ষিলের দিকে। মাঝখানে আমরা একটু কল্পকেদারে নামবো, সেই মন্দিরটা দেখব। যাওয়ার পথে এখান থেকে দাঁড়িয়ে একটু ভিউ আবার নিলাম। এখানে ভাগীরথীর উইথটা কিন্তু অনেকটা চড়া পড়ে গেছে, জল কম। এখান থেকে এই দৃশ্যটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। পুরো অ্যাঙ্গেলটা বেশ ওয়াইড। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব কল্পকেদার। আমরা এখন কল্পকেদার মন্দিরের প্রবেশপথের সামনে, এখান দিয়ে আমরা ঢুকছি এখন কল্পকেদারের মন্দিরটি দেখার জন্য। এই গেট দিয়ে ঢুকে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। বেশ অনেকটাই আমাদের সোজা হেঁটে যেতে হবে। আমরা এখন কল্পকেদার মন্দিরের বেশ কাছাকাছি এসে গেছি। মূল মন্দিরটার ওই যে দূর থেকে তার উপরের অংশটি দেখা যাচ্ছে। এখান থেকে সিঁড়ি আছে দেখতে পাচ্ছি বাঁদিকে। বেশ অনেকটা নিচে নেমে যেতে হবে। এটা মনে করা হয় যে এই মন্দিরটি প্রায় 1500 বছরের পুরনো, এবং এই মন্দিরের ওপর দিয়ে অনেক প্রাকৃতিক দুর্যোগ বয়ে গেছে, এবং আরও মনে করা হয় কোনো এক সময় কোনো গ্লেসিয়ারের কবলে পড়ে এই মন্দিরটির অনেকটাই অংশ মাটির নিচে চলে গেছে। মানে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মন্দিরের একদম চূড়োর অংশটা। এই হচ্ছে কল্পকেদার মন্দিরের আমরা একদম টপ পোর্শনটা দেখতে পাচ্ছি। বাকিটা কিন্তু পুরো এই নিচে রয়েছে। এখান থেকে দেখুন কিছুটা অংশ যে জল দেখা যাচ্ছে, এর তলাতেই কিন্তু মন্দিরের বাকি অংশটা, মানে অধিকাংশ অংশটাই নিচে রয়েছে। এই যে উপরে জয় শ্রী কল্পকেদার লেখা আছে। জায়গাটা বেশ শান্ত, এবং আমরা এই মুহূর্তে যখন এসেছি তখন কোনো ট্যুরিস্টই নেই। এই মন্দিরটির কিন্তু সত্যি একটা বেশ দর্শনীয়, এবং এর পৌরাণিক ব্যাখ্যাটাও বেশ অন্যরকম। আরও পৌরাণিকের একটা ইতিহাস আছে, যেটা মনে করা হয় যে মহাভারতে পাণ্ডবরাই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে। গঙ্গোত্রী ধামের সাইট সিনে এই কল্পকেদার মন্দিরটি কিন্তু সত্যি একটি দর্শনীয় স্থান। আমরা মন্দির দেখে নিয়ে একটু ওপরের দিকে চলে আসলাম, এবং দূর থেকে দেখতে পাচ্ছি এই ভাগীরথী এবং তার সঙ্গে চারিদিকে পাহাড়ের অপূর্ব দৃশ্য। পাহাড়ের মাঝখানে আবার দেখতে পাচ্ছি
বরফে মোড়া পর্বতশৃঙ্গ। যা এক কথায় অপূর্ব দৃশ্য। এইরকম অপূর্ব পরিবেশ এবং দৃশ্য ছেড়ে চলে যেতে মন চায় না, কিন্তু সময় বড় বাধা। তাই আমাদের আবার এগিয়ে যেতে হবে আমাদের হর্ষিল গ্রামের দিকে। আমার চ্যানেলে এই গঙ্গোত্রী ধাম ও কল্পকেদার এবং তার সঙ্গে ভাগীরথীর ভিডিও যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই মনে করে কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কল্পকেদার দেখে নিয়ে আমরা পাইন গাছে ঘেরা পাহাড়ি পথ বেয়ে আবার এগিয়ে চললাম হর্ষিল গ্রামের দিকে। যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখুন ওখানে রয়েছে হেলিপ্যাড কেদার যাওয়ার। আমরা হর্ষিল গ্রামে চলে আসলাম এবং এখানে যে স্টিল ব্রিজ রয়েছে সেখানে আমরা একটু কিছুক্ষণ সময় কাটাবো। এখন একটা পুরনো স্টিল ব্রিজ আছে আর একটা পাশে হচ্ছে নতুন। এই পুরনো স্টিল ব্রিজ দিয়ে এখন গাড়ি সেরকমভাবে যেতে দেয় না। এখান থেকে দাঁড়িয়ে আমরা ভাগীরথীর এই যে বহমান গতির দৃশ্য সেটা তুলে রাখছি, যা এক কথায় অসাধারণ। সঙ্গে নদীর আওয়াজও যথেষ্ট। এইটা হচ্ছে নতুন স্টিল ব্রিজটা। নতুন স্টিল ব্রিজ দিয়েই গাড়ি যাতায়াত করে। চারিদিকে দৃশ্য সত্যি অসাধারণ এই হর্ষিল গ্রামের, আর তার সঙ্গে আরও এই যে সৌন্দর্য তার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ভাগীরথী। সত্যি এই দৃশ্য দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। ঘন্টার পর ঘন্টা সময় এখানেই কাটিয়ে দেওয়া যায়। প্রচণ্ড হাওয়া বইছে। আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে এরপর চলে আসলাম আমাদের হোমস্টের কাছে। সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে একটু গ্রামের ভেতর দিয়ে এগিয়ে যাব। পাশেই ভিলেজ আছে একটা, বাগড়ি ভিলেজ। সেই দিকের দিকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলেছি। এখনও এই হর্ষিল গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আবার এখান থেকে যেতে যেতে একটা পুল পেরোলাম, আর আবার ভাগীরথীর দেখা পেলাম, নিচ দিয়ে বয়ে চলেছে। তার সঙ্গে চারিদিকের এই সুন্দর দৃশ্য। আমাদের হোমস্টের যিনি মালিক তিনি বললেন যে শীতকালে, মানে বিশেষ করে ডিসেম্বর টাইমে, হর্ষিল নাকি আরও অনবদ্য লাগে। তা ইচ্ছে রইল একবার ওই সময় আসার। আমরা হর্ষিল গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চললাম। রাস্তা কিন্তু খুব ভালো, যেহেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়া। আমরা হর্ষিল গ্রামেই একটা মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানে ঢুকবো এখন। এইটা হচ্ছে তার এন্ট্রিটা। গেটের ওপরেই লেখা আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এইখান দিয়ে আমরা বাঁদিকের দিকে এগোবো। এর ভেতরেও বেশ কিছু হোমস্টে আছে। খুব সুন্দর নিরিবিলি এই জায়গাটা, কিন্তু প্রপার মার্কেট এরিয়ার থেকে কিন্তু এই জায়গাটা একটু ভেতরে হলেও যথেষ্ট নিরিবিলি, শান্ত। চারিদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারির ভেতরে, সেগুলো কিন্তু সবাই আপেল গাছ। কিছু ট্যুরিস্টদেরও দেখা যাচ্ছে
এই যে এখানে একটি হোমস্টে আছে। এই সোজা পথটা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বেশ কিছুটা হেঁটে আসার পরে আমরা মন্দিরের বেশ কাছাকাছি চলে আসলাম। মেইন এন্ট্রান্স থেকে মন্দিরটা বেশ ভেতরেই, সুন্দর রাস্তা আছে আর চারিদিকে পাইন গাছ আর আপেল গাছের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে একটা সুইঙ্গিং গেট আছে, এটা ক্রস করে আরেকটু ভেতরে আমাদের যেতে হবে, তাহলেই মন্দিরটা। বাদিকে দেখা যাচ্ছে চাষ হচ্ছে কিছু গাছের, আর আপেল গাছ আছে, আর ডান দিকে কাজের জন্য ঘিরে দেওয়া হয়েছে। আমরা মন্দিরের একদম প্রবেশপথের এখানে চলে এসেছি। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা। দেখা যাক ভেতরে মূর্তির দেখা পাই কিনা। গ্রিলের এই যে কলাপসিবল গেট, তার ফাঁক দিয়ে আমরা ছবিটা নিয়ে নিচ্ছি। দূরে দেখা যাচ্ছে লক্ষ্মী দেবীর মূর্তি আছে। আমরা লক্ষ্মী মূর্তির দর্শন করে নিয়ে এই দিকে আরও দুটো মন্দির আছে। এদিকে বেশ কিছুটা জায়গা জুড়ে প্রচুর গোলাপ এছাড়া অন্যান্য ফুলের গাছ রয়েছে। এই লনটা বেশ সুন্দর এবং কোনো টুরিস্ট না থাকাতে আরও ভালো লাগছে, নিরিবিলি আছে জায়গাটা। এখানে আরেকটি মন্দির দেখি ভেতরে কিসের মূর্তি আছে। এখানেও কলাপসিবল গেট লাগানো রয়েছে। আমরা কলাপসিবল গেটের ভেতর দিয়ে একটু দেখার চেষ্টা করছি। দূর থেকে দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা। পাশেই আরেকটা মন্দির রয়েছে, দেখা যাক এই মন্দিরে কি আছে। এই হচ্ছে গেটটা, প্রবেশপথ। এখানে আমরা একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, শিবলিঙ্গর মূর্তি রয়েছে। ওপর থেকে একটা কলস দেওয়া আছে, ওখান থেকে অনবরত জল ফোঁটা ফোঁটা করে শিবলিঙ্গের ওপরে। শিবের মূর্তি দেখে নিয়ে আমরা ডান দিকে আরও ভেতরের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে ভাগীরথীর কিন্তু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে আমরা দেখতে পাচ্ছি। আর দুদিকে কিন্তু সমস্ত আপেল গাছ আছে বলে এইভাবে ঘিরে দেওয়া হয়েছে, যাতে টুরিস্টরা কোনোভাবে গাছের ক্ষতি না করতে পারে। নেট দিয়ে পুরো ঘেরা আছে। তাও এর ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি আপেল গাছগুলোকে, এবং আপেলের ছবি আমি তুলে রাখলাম। আপেলের রং কিন্তু হালকা গোলাপি হয়ে এসছে। দেখুন, আপেলের গায়ের রং কিন্তু হালকা গোলাপি। সবে পাকতে শুরু করেছে। এবার আমরা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যাব। এই দূর থেকে আরও আমরা আপেল গাছ দেখতে পাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা, এটা গিয়ে একদম শেষে ভাগীরথীকে পাবো। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ভাগীরথী এবং আওয়াজও শুনতে পাচ্ছি নদীর। অদ্ভুত দৃশ্য এবং পরিবেশটাও খুব সুন্দর। আর এই মুহূর্তে এইখানে যে ঘাটের মতো করা আছে, স্টেপস,
পুরো জায়গাটা কিন্তু ভীষণ নিরিবিলি, একমাত্র আমরাই রয়েছি। এদিকটা মানে টুরিস্ট কম আসে। অসাধারণ একটা ভিউ পাচ্ছি, যেন একদম ভাগীরথীর কাছে চলে এসেছি আমরা। একদম ভাগীরথীর ওপরে যে বড় পাথরগুলো, তার ওপরেই আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবং বেশ কিছু ছবি তুলে রাখলাম, সঙ্গে ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখাবো আমরা বাগরি ভিলেজ। এখান থেকে আমরা এরপর বেরিয়ে যাবো বাগরি ভিলেজের দিকে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে আমার চ্যানেল ট্রাভেলিং দ্য লাইফ সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।